জেলা এক্সপ্রেস নিবেদন করছে সংসদ নির্দেশিত ৮ ধরনের এমসিকিউ সমৃদ্ধ একাদশ গণিত শাস্ত্র পারুল প্রকাশনী। বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী 4 প্রার্থী। শপথ নিলেন রায়গঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ইংরেজিতে শপথ বাক্যপাঠ। মুকুটমণি অধিকারীর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ নিলেন তিনি। শপথ নিলেন মধুপর্ণা ঠাকুর ও সুপ্তি পাণ্ডে। শপথ বাক্য পাঠ করালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শপথ বিতর্কে রাজ্যপালকে নিশানা মমতার। বিধানসভায় বোসের ভূমিকার সমালোচনায় মুখ্যমন্ত্রী। লাইনে চলুন, বেলাইন করলে চলবে না। আপনি রাজনৈতিক দলের প্রতিনিধি নন, বোসকে বার্তা মুখ্যমন্ত্রীর। আয়করে কিছুটা ছাড়। নতুন কর কাঠামোয় ছাড় বাড়ল। 50,000 টাকা থেকে বেড়ে 75,000 টাকা ছাড় ঘোষণা অর্থমন্ত্রীর। বার্ষিক 3 লক্ষ পর্যন্ত আয় করমুক্ত। 3 থেকে 7 লক্ষ আয়ে 5% করের ঘোষণা। 7 থেকে 10 লক্ষ আয়ে 10% কর দিতে হবে, তবে পুরনো কর কাঠামো অপরিবর্তিত থাকছে। সরকার বাঁচানোর লক্ষ্য। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে শরিকদের জন্য ঢালাও ঘোষণা। বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ। নীতিশের রাজ্যের সড়ক, বিদ্যুৎ, বিমানবন্দর বরাদ্দ কয়েক হাজার কোটি। চন্দ্রবাবুর অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি বাড়তি বরাদ্দ। জেডিইউ ও টিডিপির সমর্থনে ম্যাজিক ফিগার তৃতীয় মোদী সরকারের, কটাক্ষ তৃণমূলের। ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রের শীর্ষে তুলে ধরার কথা জানালেন অর্থমন্ত্রী। পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগীর এবং নালন্দাকে। কেন্দ্রীয় বাজেট সমাজের প্রতিটি শ্রেণীকে শক্তিশালী করবে। বাজেট নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বাজেট দেশের গরিব মানুষ, গ্রাম এবং কৃষককে উন্নতির পথে নিয়ে যাবে। মোদী তাঁর ভাষণে আলাদা করে উল্লেখ করেন মধ্যবিত্ত শ্রেণীর কথা। বাজেটে মহিলা এবং ছোট ব্যবসায়ীরাও উপকৃত হবে বলে জানান প্রধানমন্ত্রী। ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है। ये देश के गांव, गरीब किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट है। पिछले 10 वर्षों में 25 करोड़ लोग गरीबी से बाहर निकले। ये जो न्यू मिडिल क्लास बना है, ये बजट उनके सशक्तिकरण की निरंतरता का बजट है। বাজেট নিয়ে মোদী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। দিশাহীন গরিব বিরোধী বাজেট। 1,71,000 কোটি টাকা বাকি, কিছুই দিল না কেন্দ্র। সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। একটা সরকার শেয়ারের টাকা দিয়ে, শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে তারা এটা অ্যাকসেপ্ট করেছে। কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। 11 কোটি 11.5 কোটি মানুষ হয় বাংলায়। 100 দিনের কাজের টাকার কোনো হুঁশ নেই। दार्जिलिंग से वोट लेते हैं, वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं, हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है। ये उसको नेचर है। বাংলাকে বঞ্চনার বাজেট, সম্পূর্ণ ব্যর্থ বাজেট, জিরো গ্যারান্টির বাজেট। অন্য রাজ্যে ঢালাও ঘোষণা হলেও বাংলাকে বঞ্চনা করা হলো। বাজেট প্রতিক্রিয়া অভিষেকের। দাম কমলো সোনার উপর, দাম কমলো মোবাইল ফোন, প্ল্যাটিনাম, সোলার প্যানেলের। তামার দাম কমতে পারে, ক্যান্সারের ওষুধের দাম কমছে। দাম বাড়ল প্লাস্টিকজাত দ্রব্য ও পিভিসি ফ্লেক্সের। সংসদে নির্মলা সীতারামনের বাজেট পেশের আগেই আপের বিক্ষোভ। অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির দাবিতে বিক্ষোভ। ইডি সিবিআইয়ের অপব্যবহার চলছে বলে অভিযোগ আপে। পুজো কমিটিগুলির অনুদান বাড়ল 70,000 থেকে বেড়ে 85,000। 85,000 করে দেওয়া হবে প্রত্যেক পুজো কমিটিকে। পাশাপাশি পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে 75% ছাড়। এবারও ফায়ার লাইসেন্স ফ্রি ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মী দাদাগিরি। রোগীর আত্মীয়কে মারধরের অভিযোগ। রোগীর হাত থেকে স্যালাইনের চ্যানেল খোলার সময় অত্যধিক রক্তক্ষরণের অভিযোগ জানিয়ে রোগীর মা ও কর্তব্যরত নার্সের বচসা। সেই সময় অস্থায়ী কর্মীর বিরুদ্ধে রোগীর মাকে মারধরের অভিযোগ। দোষ প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থার আশ্বাস হাসপাতাল সুপারের। উত্তর দিনাজপুরে ফের শাসক নেতার দাদাগিরি। রায়গঞ্জের হাটমনি এলাকার ঘটনা। হনুমান মন্দির তৈরি করে জমি দখলের অভিযোগ তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বাধা দেওয়ায় জমির মালিকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। অভিযোগ জানালেও পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। সমস্ত অভিযোগ অস্বীকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের। রায়গঞ্জ থানার দ্বারস্থ আক্রান্ত পরিবার।
তৃণমূল দলীয় কার্যালয়ে সরকার বরাদ্দ ধানের বীজ রাখার অভিযোগ। মানবাজারে জিতুজুরির ঘটনা। পিকআপ ভ্যান থেকে সরাসরি তৃণমূলের দলীয় কার্যালয়ে বীজ ভর্তি বস্তা নিয়ে যাওয়ার অভিযোগ বিজেপির। ভাইরাল দলীয় কার্যালয়ের সামনে বস্তা নামানোর ভিডিও। বিজেপির অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি তৃণমূলের। পূর্ত দফতরের ড্রেনের উপর বেআইনি নির্মাণের অভিযোগ। বাগদার নতুন বাজার এলাকায় রাজ্য সড়কের পাশের জল নিকাশি ড্রেনের উপর পাকা ঘর তৈরির অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে অভিযোগ। এর আগে পিডব্লিউডির জায়গায় দোকান ঘর তৈরিরও অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার ড্রেনের উপর বেআইনি নির্মাণের অভিযোগ। ড্রেনের উপরে একাধিক ঘর, পাল্টা যুক্তি তৃণমূল সদস্যের। খতিয়ে দেখার আশ্বাস বাগদা পঞ্চায়েত প্রধানের। সোমবারে গন্ডগোলের পর মঙ্গলবার মহিষাদল রাজ কলেজের ভিতরে বসল পুলিশ পিকেট। সোমবারের ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের প্রতিবাদ মিছিল। কলেজের সামনে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ। দাসপুরে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে অবরোধ বিক্ষোভ। বেহাল কলমিজোর ব্রিজ থেকে টালিভাটা বাজার যাওয়ার রাস্তা। ভোট মিটতেই রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি। ভোট মিটলেও রাস্তা সারাই না করার অভিযোগ। প্রতিবাদে কলমিজোর ব্রিজের কাছে বিক্ষোভ। দাসপুর থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। ঘাটালের গোপমহল সমবায় সমিতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ। বিক্ষোভ শেষে ডেপুটেশন জমা বিজেপির। 2013 সালে সমবায় সমিতিতে শেষ নির্বাচন হয়েছিল। তারপর দীর্ঘ 10 বছর কেটে গেল, কোনো নির্বাচন হয়নি বলে অভিযোগ। নির্বাচনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন বিজেপির। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যুবকের রহস্য মৃত্যু। অসুস্থ হওয়ায় রবিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন লুরগা গ্রামের বাসিন্দা ওই যুবক। অভিযোগ, ভোর রাতে হাসপাতালের 5তলা ছাদ থেকে ঝাঁপ মারেন যুবক। মানসিক ভারসাম্যহীন অনুমান হাসপাতাল কর্তৃপক্ষের। পাল্টা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। কিভাবে মৃত্যু জানতে শুরু হয়েছে তদন্ত। ঘরের ভিতর মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। মুর্শিদাবাদের সুতির লক্ষ্মীপুর এলাকার ঘটনা। সকালে বাড়িতে ক্ষত অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গলাসহ শরীরের একাধিক জায়গায় রক্তের দাগ। সুতি থানার পুলিশ গিয়ে উদ্ধার করে দেহ। মহিলার বাড়িতে একাই থাকতেন, তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। কিভাবে মৃত্যু জানতে তদন্তে পুলিশ। রক্তাক্ত অবস্থায় আরএসপির প্রাক্তন মহিলা উপপ্রধানের দেহ উদ্ধার। গোসাবার রাঙাবেলিয়া গ্রামের ঘটনা। মহিলাকে উদ্ধার করে গোসাবা গ্রামীণ হাসপাতালে নিলে মৃত ঘোষণা চিকিৎসকের। শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত। 2003 থেকে 2008 সাল পর্যন্ত সামলেছেন উপপ্রধানের দায়িত্ব। তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার। ফের বাইক চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ। ভাঙনের শানপুকুর এলাকায় বাইক চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে পাকড়াও। এরপরেই চলে গণধোলায়। মার মুখে জনতার সামনে বাইক চুরির কথা স্বীকার যুবকের। অভিযুক্তকে উদ্ধার উত্তর কাশীপুর থানার পুলিশের। জেলা এক্সপ্রেস নিবেদন